সংযুক্ত আরব আমিরাতে ঈদ উদযাপন করছেন প্রবাসীরা, আর সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান জনি। বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জনি, আপনার মাধ্যমে আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপনের খবর জানাবেন এবং আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একযোগে আজকে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বেসিক্যালি সৌদি আরবের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান এবং পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে সেগুলোতে আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজা, আজমান সহ সবগুলো প্রদেশে ভোর 5:45 থেকে শুরু করে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হয়েছে। ভিন্ন ভিন্ন প্রদেশে 3 থেকে 5 মিনিটের ব্যবধান ছিল এবং আমরা যেটা দেখেছি যে স্থানীয় অধিবাসীদের, স্থানীয় যে নাগরিকরা আছেন তাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশেরও প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশি ঈদগাহে এবং বিভিন্ন মসজিদগুলোতে গিয়ে ঈদের জামাত তারা আদায় করেছে। এবং এই যে কুরবানির ঈদ, এটি আসলে মূলত ত্যাগের মহিমায় যে উদযাপিত হয় এবং আপনি জানেন যে মুসলমানদের জন্য দ্বিতীয় বৃহত্তর এই ঈদ, যেটি আসলে পশু কোরবানির মাধ্যমে এই ঈদ উদযাপন করে। যদিও আমরা অনেকজন প্রবাসীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে তারা প্রত্যেকেই তাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে পরিবার পরিজনের সঙ্গে তাদের ঈদ আনন্দ ভাগাভাগি করতে। সেজন্য গত এক সপ্তাহ থেকে তারা কিন্তু দেশে রেমিটেন্স পাঠিয়েছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে গেছে যে যেন তাদের যেন পরিবার পরিজন আছে দেশে, তারা যেন স্বাচ্ছন্দ্যভাবেই যেন ঈদ উদযাপন করতে পারে। তবে আমরা এখানে যে সকল প্রবাসীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা অনেকেই এখানে সম্মিলিতভাবে ঈদ উদযাপন করার জন্য তারা বিগত কয়েকদিন তারা পছন্দের পশু কিনেছেন। এর ভিতরে যেটি আসলে উল্লেখ করার মতো যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে যে স্থায়ী যে পশু বিক্রয় কেন্দ্র আছে সেখান থেকে কিন্তু বিগত কয়েকদিন বেশ জমজমাট বেচা বিক্রি ছিল। সেখান থেকে কিন্তু প্রবাসী বাংলাদেশের তারা সম্মিলিতভাবে অনেকেই পশু কিনে নিয়ে এসেছে এবং যারা পরিবার পরিজন নিয়ে এখানে থাকেন তারাও কিন্তু এককভাবে অনেকে পশু কিনে নিয়েছেন। মূলত আজকে যেই ঈদের দিন